প্রধানমন্ত্রীর হাত ধরে প্রাণ প্রতিষ্ঠা হওয়া রামলালা দর্শন করতে হাজার হাজার মানুষ ছুটে যাচ্ছেন অযোধ্যায়। রাজ্য থেকে দফায় দফায় রাম ভক্তরা প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় যাচ্ছেন রাম মন্দির দর্শন করতে। আগামী মার্চ মাসে রাজ্য মন্ত্রিসভার সদস্যরাও দর্শন করবেন অযোধ্যার প্রভু শ্রীরামকে। আগরতলা বাধারঘাট রেল স্টেশনে রাজ্যের তীর্থযাত্রীদের নিয়ে আস্থা স্পেশাল ট্রেনের সূচনা করে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দীর্ঘ প্রায় 500 বছরের অধিক সময় প্রতীক্ষার পর অবশেষে রামলালা প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে অবসান হল দেশের সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রত্যাশা। গত 22 জানুয়ারি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে প্রাণ প্রতিষ্ঠা করেন রামলালার। অযোধ্যার রাম মন্দিরে আনুষ্ঠানিক সূচনার পর থেকেই প্রতিদিন দেশ বিদেশের রাম ভক্তরা ছুটে যাচ্ছেন প্রভু শ্রীরামের দর্শনে। ইতিমধ্যেই কয়েক লক্ষ লোক দর্শন করলেন রামলালার। রাজ্য থেকে প্রতিনিয়ত রাম ভক্তরা ছুটে যাচ্ছেন অযোধ্যায়। রামলালা দর্শনের জন্য দেশের প্রধানমন্ত্রী চালু করেছেন আস্থা স্পেশাল ট্রেন। আর এই ট্রেনে করে অযোধ্যায় গিয়ে ভগবান রামকে দর্শন করছেন রাম ভক্তরা। আজ থেকে আরও একটি ট্রেন রাম ভক্তদের নিয়ে এবার রওনা দিল অযোধ্যার উদ্দেশ্যে। মঙ্গলবার সকালে তৃতীয় পর্যায়ের আস্থার স্পেশাল ট্রেনে যাত্রাপথ সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সবুজ পতাকা নেড়ে মুখ্যমন্ত্রী আস্থা স্পেশাল ট্রেনের সূচনা করেন এদিন। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, 2 বিধায়ক কিশোর বর্মন ও তোফাজ্জল হোসেন। ট্রেনটি সূচনা করার আগে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা বেশ কয়েকজন তীর্থযাত্রীদের সাথে কথা বলে অযোধ্যায় রাম মন্দির দর্শনের জন্য অভিনন্দন জানিয়ে তাদের যাত্রাপথে সাফল্য কামনা করেন। রাজ্য থেকে তৃতীয় আস্থা স্পেশাল ট্রেনের যাত্রা উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ত্রিপুরা জনগণের জন্য বিশেষ ট্রেনের এই সুবিধা প্রদানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য রাম ভক্তরা দীর্ঘ প্রায় 500 বছর প্রতীক্ষায় ছিলেন। অবশেষে দেশবাসীর এই প্রতীক্ষার অবসান ঘটালেন প্রধানমন্ত্রী। অযোধ্যায় রাম মন্দিরে আনুষ্ঠানিক সূচনা হবার পর প্রতিদিন হাজার হাজার মানুষ প্রভু শ্রীরামকে দর্শন করতে ছুটে যাচ্ছেন অযোধ্যায়। রাজ্য মন্ত্রিসভার সদস্যরা ও রামলালা দর্শনের জন্য অযোধ্যা যাবার কথা ছিল, কিন্তু প্রচুর ভক্ত সমাগম হওয়ায় নিরাপত্তা প্রশ্নে পূর্বসূচি অনুযায়ী যাওয়া সম্ভব হয়নি। তবে সবকিছু ঠিক থাকলে আগামী মার্চ মাসের প্রথম দিকে রাজ্য মন্ত্রিসভার সমস্ত সদস্যরা অযোধ্যায় প্রভু শ্রীরামকে দর্শন করতে যাবেন। সেটা আমি ভগবান শ্রী রামজির কাছে আমি প্রার্থনা করব, যে উদ্দেশ্যে যাওয়া সে উদ্দেশ্য হচ্ছে, আমরা সবাই জানি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গত মাসের 22 তারিখ যে 500 বছর ধরে যে আন্দোলন ভারতবাসী করে এসেছিল, যে ভারতের যে আস্থা, সেই আস্থা হচ্ছে ভগবান শ্রীরাম। ট্রেনটা ছিল আমরা সবাই জানি, ওনার কোনো থাকার জায়গা ছিল না। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সেখানে রাম মন্দির, ওনার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার মাধ্যমে সেখানে অযোধ্যাতে রাম মন্দির তৈরি করেছেন এবং ট্রেন থেকে রামলালাজিকে সেখানে প্রতিষ্ঠিত করেছেন। 22 তারিখ আমরা সবাই দেখেছি কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি সেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন। বহু পুণ্যার্থী সারা ভারতবর্ষ এবং বাইরের থেকেও, বিদেশ থেকেও মানুষ আসছে দেখার জন্য। আমাদের ত্রিপুরার থেকে কিছুদিন আগে এখান থেকে অনেক পুণ্যার্থী গেছে, প্রায় 300 থেকে 400 লোক এই আগরতলা স্টেশন থেকে। আমি নিজেও এসেছিলাম। তো ওনাদের যাতে সুন্দরভাবে পৌঁছতে পারে তার জন্য বেস্ট উইশেস জানার জন্য আমরা এসেছিলাম। কিছুদিন আগে ধর্মনগর থেকেও গেছে এবং আজকে এখান থেকেও যাচ্ছে এবং আমবাসার থেকেও, খুব সম্ভব ধর্মনগর থেকে আমবাসার থেকেও আরেকটা ট্রেন এখান থেকে যাবে। এবং সত্যি আজকে আমরা জানি যে সারা ভারতবর্ষে এখন যেন রামময় 22 তারিখ থেকে আরম্ভ হয়েছে, এখনো সেটা চলছে। আমাদেরও সমস্ত যারা ক্যাবিনেট মিনিস্টার, তাদেরকে নিয়ে যাওয়ার একটা প্রোগ্রাম হয়েছিল বুধবার, কিন্তু এত ভিড় ওখানে হয়েছিল প্রায় তৎকালীন সময়, মানে ওই দিন 3 or 4 ডে 22 তারিখের পরে
যা আমার কাছে খবর আছে প্রায় 22 থেকে 25 লক্ষ লোক সেখানে পুণ্যার্থী সেখানে গিয়েছিল। তো আমাদের বলা হয়েছিল যে এত ভিড়ের মধ্যে এখন আমাদের আপনারা, কারণ আপনারা যেমন মানে ভিআইপি যাওয়া মানে সেখানে প্রচুর যারা সিকিউরিটি থেকে আছে, প্রোটোকল আছে, তো আমাদের মানা করেছে যে আপনারা মার্চের ফার্স্ট উইকে আপনারা আসুন। আমরাও যাব, কারণ এটা একটা বিরাট ইচ্ছা, আমাদের মনের একটা আকাঙ্ক্ষা যে ওখানে যাওয়া। তো আজকে যারা এখানে আমার সাথে আমাদের ভারতীয় জনতা পার্টি ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া।